এতদিন যা জানা ছিল তার চেয়ে অনেক বেশি মার্কিনীকে জিম্মি করে রেখেছে তালেবান। এমন গুঞ্জন সত্যি হলে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কার ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন অনুসারে এই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 25 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রুবিও লেখেন, এইমাত্র শুনলাম যতজনের কথা বলেছে তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে তালেবান। যদি তা সত্যি হয় তবে আমরা দ্রুত তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কার ঘোষণা করব। এমনকি বিন লাদেনের ওপর আমরা যে পুরস্কার ঘোষণা করেছিলাম সেটা তার থেকেও বড় হবে। যদিও ওই পোস্টে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বা তালেবানের হাতে কতজন আমেরিকান বন্দী আছেন সে বিষয়েও আর কিছু বলা হয়নি। গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে জানানো হয়, আফগানিস্তানে বন্দী 2 আমেরিকানের মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে। ওই আফগানকে মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল যুক্তরাষ্ট্রের একটি আদালত, যার নাম খান মোহাম্মদ। 21 জানুয়ারি আফগান কর্মকর্তারা জানিয়েছেন খান মোহাম্মদ কাবুলে ফিরেছেন, আর 2 আমেরিকানকে মুক্তির খবর জানিয়েছেন তালেবান প্রশাসনের একজন মুখপাত্র। তাদের একজন রায়ান করবেট। তার পরিবার থেকেও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। করবেট 2022 সাল থেকে তালেবানের হাতে জিম্মি ছিলেন। মুক্তি পাওয়া অন্য আমেরিকানের নাম উইলিয়াম ম্যাককেন্টি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। এর মাধ্যমে দেশটির ক্ষমতা পুনর্দখল করে তালেবান।